ওরা আমি পড়ে যাওয়ার পরও আমাকে লাথি মারছে। তারপরে আমার মাথার ভিতরে কেমন করে উঠছে আমি বলতে পারি না। আমার শ্বশুরে আর লোকজন ধরে নাকি আমার নিয়ে আসছে। নেত্রকোনার মোহনগঞ্জে ছাগল আর কুকুরকে কেন্দ্র করে শুরু হওয়া একটি তুচ্ছ বিরোধ মুহূর্তেই রূপ নেয় ভয়ঙ্কর সংঘর্ষে। আর সেই সংঘর্ষের জেরে ৩ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ তার গর্ভের সন্তান হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোয়াইর ইউনিয়নের পাইলগাঁও গ্রামে। অভিযুক্ত ফেরদৌস মিয়া স্থানীয় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বর্তমানে আহত গৃহবধূ আশা আক্তার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার জানায়, আশার ভাইয়ের একটি কুকুর প্রতিবেশী ফেরদৌস মিয়ার ছাগলের পাশে ঘোরাফেরা করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফেরদৌস মিয়া ও তার সহযোগীরা আশার ভাই জুয়েল মিয়াকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। পরিবারের দাবি, জুয়েলকে বাঁচাতে গেলে আশার বাবা দিলখুশ মিয়া ও মা সালেহা আক্তারও হামলার শিকার হন। আর এই সময় ৩ মাসের অন্তঃসত্ত্বা আশা আক্তার বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার পেটে লাথি মারা হয়। আশা আক্তার বলেন, ভাইকে বাঁচাতে গেলে ফেরদৌস মিয়া তার পেটে লাথি মারেন। এরপর রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান তার গর্ভপাত হয়ে গেছে। এ ঘটনায় আশার বাবা মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ফেরদৌস মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আশার স্বামী সালমান শাহ অভিযোগ করেছেন, পুলিশ অভিযুক্তকে আটক করলেও পরে স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা অভিযোগ প্রত্যাহার করেননি এবং সুষ্ঠু বিচার দাবি করছেন। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল্লাহ জানান, পরীক্ষার পর ওই নারীর গর্ভপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য ভিন্ন। সোয়াইর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা জামিল স্বপন দাবি করেছেন, ওই নারীর আগেই গর্ভপাত হয়েছিল বলে তিনি শুনেছেন। আর উপজেলা বিএনপির সভাপতি সেলিম কর্নায়ের জানিয়েছেন, নারীকে হেনস্থার অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। দর্শক, এ নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।